ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের পট পরিবর্তনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। এবার নতুন করে সামনে এসেছে হাসিনার গোপন বন্দিশালা তথা আয়নাঘরের কথা, যেখানে শিশুদেরও আটকে রাখা হতো। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো। নির্যাতনের মাত্রা এমন ছিল যে শিশুকে মায়ের দুধ পান করতে দেয়া হতো না। এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গুম কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি জানায়, কমপক্ষে ৬ জন শিশুকে তাদের মায়েদের সঙ্গে গোপন কারাগারে মাসের পর মাস আটকে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপ হিসেবে শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ বিভিন্ন উপায় ব্যবহার করা হতো। গুম কমিশন বলেছে, তাদের কাছে এমন একাধিক ঘটনার প্রমাণ রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানসহ নিখোঁজ হয়েছে, যার মধ্যে ২০২৩ সালের ঘটনাও রয়েছে। কমিশন আরও বলেছে, একজন গর্ভবতী মহিলাকে তার ২ ছোট বাচ্চাসহ একটি আটক কেন্দ্রে মারধর করা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। কমিশন জানিয়েছে, একজন ভুক্তভোগী তদন্তকারীদের সেই আটক স্থানের ঘরটি দেখিয়েছেন, যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল। এটি র্যাবের সাহায্যে পরিচালনা করা হতো। এদিকে ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে ডুবে গেছে। তবে গুম কমিশন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহরণ হওয়া প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছেন, কয়েকজন ভুক্তভোগী নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিক পরিচয় দিতে না পারলেও সাক্ষ্যের ভিত্তিতে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে। এক্ষেত্রে তারা নির্দেশদাতাকে জবাবদিহি করার সুপারিশ করবেন বলেও জানান সাজ্জাদ হোসেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ৭৭ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যা এবং শত শত লোককে বেআইনি অপহরণ ও গুম করার অভিযোগ রয়েছে। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।